আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যথারীতি সকালবেলায় আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে আজকে পরোটা বানাবো। আমার মেয়েটার একটু জ্বর এসেছে, কিছু খেতে চাচ্ছে না। তো ও আবার চা দিয়ে পরোটাটা খুব পছন্দ করে। ওকে আমি সকালবেলা জিজ্ঞেস করলাম যে মা তুমি কি খাবে? সে কিছুই খাবে না। যখন আমি বলেছি যে দুধ চা করে দিয়ে তোমাকে পরোটা দিয়ে খাও, সে বলল আচ্ছা ঠিক আছে। তো মেয়ের কথা চিন্তা করেই আজকে একটু পরোটা বানিয়ে নিলাম। আর সাথে আমি গরুর দুধের চা করেছিলাম আজকে সকালের নাস্তার জন্য। সকালের নাস্তা এক পাশে হচ্ছে আর আমি আরেক পাশে কিন্তু দুপুরের রান্নাটাও প্রায় শেষ করে নিচ্ছি। আমি সকালেরটা এবং দুপুরেটা প্রায় সব দিনই একসাথেই করার চেষ্টা করি। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম বেগুন ভর্তা, ডাল আর ছিল মুরগির মাংস। এগুলো আমি আগের রাতেই কাটাকুটি ধুয়ে রেখে একদম সব কিছু ক্লিন করে রাখি, যাতে পরের দিন সকালে আমার আর কোনো প্রবলেম না হয়। আর বেশিরভাগ দিনই দেখা যায় আমি সকালবেলা যখন উঠি আমার ছোটো বাবুটা আমার সঙ্গেই উঠে, ওকে আমি ম্যাক্সিমাম দিন কোলে করে নিয়েই রান্নাবান্নার কাজটা করি, বা মাঝে মধ্যেও চাইলে একটু খেলে এর ফাঁকে রান্না করি। আর ডালটার বা ভর্তাটা আমি আগেই করে ফেলেছিলাম, এখন শুধু মাংসটা রান্না করছি। তো ব্রয়লার মুরগিটা রান্না করার সময় আমি মাংসটা কিন্তু ভেজে রান্না করি, যেহেতু আজকে একটু সময় কম ছিল আর মুরগিটা ভাজার জন্য প্রায় অনেকটাই সময় লাগে। এতটা সময় ছিল না, শর্ট টাইমের জন্য আমি এখানে ভালো করে কিন্তু তেলের সঙ্গে মাংসটা ভেজে মশলার সঙ্গে কষিয়ে এরপর অল্প একটু ঝোল দিয়ে তরকারিটা রান্না করেছি। রান্না বান্না শেষ করে আমি গোসল করে প্রতিদিনের মতন কাপড় চোপড় নিয়ে ছাদে গিয়েছি। তো নিচে যে ছাদে কাপড় দেওয়া হয় এটা উপরে আরেকটা ছাদ আছে, তো উপরের ছাদে আমার মেয়েকে নিয়ে যাই। আর বলো, এখানে আমি আমার মেয়ের সঙ্গে যে কথাগুলো বলি একটু শুনে দেখুন। দেখো এখানে একটা কিসের গাছ হয়েছে, ছোট ছোট ফুলও হয়েছে। উঠাও না, দেখি এটা কিসের গাছ, আসো দেখি দেখি কোনো ফল হয়েছে কিনা গাছে। আলা হয়েছে তো, এটা কি গাছ? এই যে আমি তো নিজেও বুঝতেছি না, তাই না? এখানে আরেকটা ফল আছে, দেখো এই যে, এই যে কি গাছ? তরমুজ। হ্যাঁ হ্যাঁ, তরমুজ গাছ। ও মা কি সুন্দর না, এরকম না? তুমি কেমনে চিনলা? আমি তো চিনতে পারি নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। হ্যাঁ তো ফুল ঠিক এই টাইমে কিন্তু একটা ট্রেনও যাচ্ছিল, এটা ঢাকার দিকে যাচ্ছে ট্রেনটা। এই তো ছাদ থেকে নেমে এর কিছুক্ষণ পর আমি আমার মেয়েকে গোসল টোসল করে দিয়েছি। এরপর ওর জন্য খাবার রেডি করেছি। আমার মেয়ের প্লেটটা আজকে আমি একটু ভর্তা, ডাল আর মাংস দিয়ে সাজিয়েছি। যদিও এখানে যতগুলো ভাত ছিল সম্পূর্ণ ভাত শেষ করেনি, ও একদমই ভাত খেতে চায় না, 2 থেকে 3 বার মুখে দিয়েই ওর খাওয়া শেষ হয়ে যায়। এরপর বিকেল টাইম আমার মেয়ে এই দেখেন এই ব্লগগুলো দিয়ে কত কিছু তৈরি করে। সোফার সামনে কে বসে আছে? এটা পুতুল। তো পুতুল তোমার কি হয়? ও দাঁড়ায় আছে। সে সোফায় বসে কি করে? আর এই তো এখন আমি
সন্ধ্যার একটু আগ মুহূর্তে কিছু রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু প্রতিদিন সকালে আমার সময় হয় না রুটি বানানোর জন্য। আমি এর আগে থেকে যেটা করি, আমি প্রায় 10 থেকে 15 দিনের রুটি বানিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করি। এটা আমি আগে থেকেই করি। তো এই তো এখানে অবশ্য আমি বেশি কয়দিনের জন্য বানাইনি, 4 থেকে 5 দিন খাওয়া যায় এরকম করে এতটুকু পরিমাণের রুটি আমি বানিয়ে নিব এখন। আর এভাবে হয় কি আমার সুবিধা হয়, দেখা যায় আমি প্রতিদিন যদি রুটি খেতে না চাই, যে কোনো একটা নাস্তা আমি বানিয়ে নিই। আর পাশাপাশি যেদিন মনে হয় যে আজকে রুটি খাবো, সেদিন আমি ফ্রিজ থেকে বের করে রুটিটা বানিয়ে নিই। আর আমি রুটিটা সাধারণত যেটা ফ্রিজে সংরক্ষণ করি, সেটা বানানোর জন্য আমি চুলায় কাইটা করে থাকি। এখানে আমি প্রথমে পানি সুন্দর করে ফুটিয়ে নিই লবণ দিয়ে, এরপর চুলার উপরেই সম্পূর্ণ কাইটা কিন্তু করি, এতে করে রুটিটা সফট হয়। আর বেশ অনেকদিন পর্যন্ত রুটিটা কিন্তু নরম থাকে। আর এটা যখন পরবর্তীতে আমি ভাজবো, এটা কিন্তু একদম ফুলে ফুলে থাকবে, খেলে বোঝাই যাবে না যে এটা ফ্রোজেন রুটি ছিল। তো আপনারা কে কে এভাবে রুটি ফ্রোজেন করেন, আর আপনারা কিভাবে ফ্রোজেন করেন সেটাও আমাকে চাইলে জানাতে পারেন। তো এই তো এখন আমি রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিব। প্রথমে আমি আটাটা ভালো করে ময়ান করে যতটুকু রুটি বানাবো ওরকম সাইজ করে ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি। আর আমি রুটিটা সাধারণত রান্নাঘরে এই চুলার পাশে যে টাইলসটা থাকে এখানে আমি রান্না করি, যেহেতু আমি একা হাতেই সব কিছু ব্যবহার করি। এগুলো কিন্তু আমি খুব ক্লিন করে রাখি সব সময়। আর অবশ্যই আমি রুটি যখন বানিয়েছি তখন আমি সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে এরপর আমি রুটিটা বানাচ্ছি। আর আমার রান্নাঘরের স্পেসটা একটু ছোট। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা আমি হচ্ছে তেলের জার রাখি পাশে। আর এটা আমি যখন রুটি বানাচ্ছিলাম, পাশে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা, মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর শব্দ হচ্ছে বৃষ্টির। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ভেতরে রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 10টার মতন রুটি হয়েছিল খুব সম্ভবত। রুটিগুলো আমি হালকা হাতে একটু ছেঁকে নিব, বেশিক্ষণ ছেঁকবো না। এটা মানে 1 থেকে 2 সেকেন্ডের মতন করে এপিট টিপিট করে নিলে এরপর ঠান্ডা করে আমি একটা রুটির বক্সে সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আমি রুটি বানাচ্ছি আর বৃষ্টি দেখছি। তো আমি যে বাসাটায় থাকি, আমি যেখানে থাকি আর কি, এটা 2 তলাতে থাকি। তো পাশে যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা 1 তলার ছাদ, যার কারণে বৃষ্টিটা খুব ভালো দেখা যাচ্ছে ছাদে। এটা আমি একের পর এক রুটি কিন্তু ছেঁকে নিচ্ছিলাম। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি পরবর্তীতে আপনারা এই ধরনের কোনো ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে পরবর্তীতে আমি এই ধরনের কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং সময় করে দেখতে পারবেন। আর আপনারা যদি ভিডিওটি দেখেন, লাইক দেন, এতে করে আমার যেটা ভালো হবে সেটা হচ্ছে আমার ভিডিওটি অন্য আরেকজন দেখার সুযোগ পাবে। তো এখন আমি রুটিগুলো ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই তো আমি এই কন্টেনারে সব সময় রুটিগুলো সংরক্ষণ করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন কাপড়, এটা হচ্ছে যে টিস্যু ব্যাগগুলো থাকে, শপিং ব্যাগ, এগুলো আমি সুন্দর করে কেটে এরপর ধুয়ে রাখি। আর যখন আমি রুটি ফ্রোজেন করি তখন এভাবেই করি। আমার যতটা রুটি লাগবে, যে কটা লাগবে আর কি, সেই কটা নিয়ে এরপর একটার পর একটা দিয়ে উপরে আমি শপিং ব্যাগ দিয়ে দিই, মানে কাপড়টা দিয়ে আবার যে কটা নেব সেই কটা দিয়ে আবার আমি দিয়ে দিই। এভাবে আমি রুটি সংরক্ষণ করি। আর এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে আপনার 7 থেকে 8 দিন পর্যন্ত খুবই সুন্দর থাকবে, কোনো প্রবলেম হবে না।
আর আপনি যদি এর থেকে বেশি দিনের জন্য রাখতে চান একই প্রসেসে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, রুটি একই রকম থাকবে, ফুলবে, কোনো প্রবলেম হবে না। আর যারা পাকা রাঁধুনি তারা তো জানেনই অবশ্য, আর যারা নতুন জানেন না তাদের জন্য আমি কথাটা বললাম। তো এই তো আমার বক্স রেডি, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে কিছু সবজি কেনার জন্য। সে শাক এনেছে আজকে, আর এনেছে শাপলা। আমি তাকে একদিন বলেছিলাম যে আমার খুব শাপলা খেতে ইচ্ছে করছে, তো তার মনে আছে, সেটা মনে করে আবার নিয়ে এসেছে। আর শাকটা এত বেশি ফ্রেশ ছিল, দেখেন কতটা ফ্রেশ, এত সুন্দর লাগছিল, ছবিতে যেমন সুন্দর লাগছিল শাকটা খুবই ফ্রেশ। আর বৃষ্টির দিনে শাক বৃষ্টির পানিতে মনে হয় আরও বেশি সতেজ হয়ে উঠেছে। আর শাপলা সচরাচর কিন্তু আমাদের এলাকায় খাওয়া হয় না, আমি যেখানে থাকি এখানকার মানুষ খায়, আমি এদের কাছেই শিখেছি। তো খারাপ লাগে না, চিংড়ি মাছের সাথে বা শুটকির সাথে বা এভাবে ভাজি করে খেতেও ভালো লাগে। তো এই তো এখন শাকটা আমি পরিষ্কার করব না, এটা আমি রেখে দিব। এটা আমি পরের দিন যখন রান্না করব তখন আমি শাকটা পরিষ্কার করব। আর এই তো শাপলাগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল, যদিও অনেকটা একবার নিস্তেজ হয়ে গিয়েছে। আর এখানে ছিল দুন্দুল। আমরা তো এই সবজিটাকে দুন্দুল বলি, আপনারা কী বলেন জানি না, অবশ্যই জানাবেন। আর এই তো আমার কাজকর্ম শেষ করে এখন রাতের বেলা আমি এর জন্য একটু দুধ গরম করব। আর এর মধ্যেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।